ধরে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। বুলটি বিষয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো চলো, সকাল হয়ে গেছে। সকালবেলা উঠে সকালের আশিবাসি যে কাজ থাকে আমাদের ঘরে মেয়ে বউদের, তো আমারও সেরকম কাজ ছিল। সব কাজ হয়ে গেছে। তো দেখতে পেলে সকালবেলা উঠে প্রথমে উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, থালা বাসন মাজা, তারপরে রান্নাঘর ছাই, উনানের ছাই ফেলানো, রান্নাঘর লেপা, তো সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে রান্না করতে বসবো। তার আগে একটু দোকানে গিয়েছিলাম, তো জামা কাপড় মেলতে গিয়েছিলাম মাঠে, তারপরে দোকানে গিয়েছিলাম। তো জামা কাপড় মেললাম, তারপরে একটু সূর্য মামাকে দেখে নিলাম কত দূরে কি উঠেছে। দেখলাম ভালোই সূর্য মামা আজকে সকাল সকালই উঠেছে, কিন্তু রোদ্দুরটা বেশি ভালো দেয়নি, হালকা করে দিচ্ছে। তারপরে একটু দোকানে গিয়েছিলাম, দোকান থেকে কিছু জিনিস আনতে, বলতে রান্না করবো সয়াবিন আজকে, তার জন্যই সয়াবিন আনতে গিয়েছিলাম দোকানে। দোকান থেকে এসে সবজিটা কেটে নিচ্ছি, তার আগে আবার অঙ্কুশকে কোলে নিয়েই রান্না বসেছি। ভাত প্রায় হয়ে এসছে, দেখতেই পেলে ভাতের হাঁড়িটা ওই পাশে দিয়ে দিলাম। আর অঙ্কুশের ঘুম পেয়ে গেছে, ওর জন্য ওকে কোলে করে নিয়েই রান্না বসিয়েছি। দেখো ও ঘুমাচ্ছে এখন, ওই দেখো ঘুমিয়ে পড়েছে। আর রান্নাটা প্রায় সবে সবে হচ্ছে, এখনও পুরো কমপ্লিট হয়নি। তো তারপরে রান্নাবান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে, জিতুকে স্কুলে পাঠানো হয়ে গেছে। তারপরে দুপুরবেলা এখন 12:30 একটা মতো বাজে। তো তখন স্নান করতে যাবো, সেই মুহূর্তে তোমাদের দাদাভাই বললো গাছে অনেক পেয়ারা হয়েছে, একটু মাখা করে দাও খাই। তো তোমাদের দাদাভাই গাছ থেকে পেয়ারা নিয়ে এসছে। তারপরে এই দেখো আমি 4টে পেয়ারা নিয়েছি, এখন মাখা করব। পেয়ারাগুলো এত মিষ্টি, আর এই সময় গাছের পেয়ারাগুলো খুব মিষ্টি হয় আর খুব বড় বড় হয়। তো দেখো আমি একটা আবার কেটে আগে প্রথমে খেয়ে নিচ্ছিলাম, আর তোমাদের দাদাভাইকে একটু শুধু দিয়েছি, ও খাচ্ছিল। আর আমি রান্না করি যেহেতু উনুনে, তার জন্য তোমাদের দাদাভাই আবার কিছু জ্বালানি এনে দিল। তারপরে দেখো আজকে যেহেতু ঘরে কাসুন্দি নেই আমাদের, ওর জন্য আমি সর্ষে বেটে একদম বানাবো আজকে। তো কাঁচা লঙ্কার কিছু কালো সর্ষে, তাই সেটা শিলে ভালো করে ফিনিশ করে বেটে নেবো, তারপরে মাখাবো। তো এই দেখো পেয়ারার সঙ্গে আমি সর্ষে বাটা, লঙ্কা বাটা দিয়ে লবণ দিয়ে একবারে মাখিয়ে নিচ্ছি। ও কি টেস্ট হবে আজকের খাওয়া। তো চলো, মাখার টাকা কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাইকে ডাকছি খাওয়ার জন্য। তো এখনও কাজ করছে ঘরে, আবার এখানে চালের বস্তা ছিল সেইগুলো ঠিক করে রাখলো। তারপরে চলে এসছে এখন পেয়ারা মাখা খেতে। তারপরে এইদিকে দেখো তোমার দাদাভাইকে দিলাম। আর আমার শরীর তো খারাপ, আমি বেশি খেতে পারবো না, 1টা থেকে 2টো খাবো, ওই খাবে। ওর জন্যই যেহেতু মাখিয়েছি। তারপরে দেখো ও খাচ্ছে। আর অনেক দিন পরে পরে একটা কিছু মাখিয়ে দিলে ও খুব ভালোই খায়। তারপরে আমার যা এসেছিলো, আমার যাকেও দিয়েছি। তারপরে আমার দাদা ছিল, শেষদাকেও দিয়েছি, রাম মিষ্টির জন্য রেখে দিয়েছি। তারপরে আমরা দুজনে মিলে খাচ্ছি। তো খুব খুব টেস্ট হয়েছিল জানো তো। তারপরে তোমাদের দাদাভাই দেখো খাচ্ছিল আর নাচ করছিল। কিছু খেতে দিলে এরকম আমাকে অনেক ভঙ্গি ভঙ্গা করে দেখায়। তারপরে আমিও একটু খাচ্ছিলাম, তো আমি অল্প একটুই খেয়েছি। তারপরে আর আমি খাবো না, বললাম যে তুমি এবার খেয়ে নাও। আমি বেশি আমার কাছে থাকলে আমি শুধু মন করবে যেন আমি সবটাই খাই, এত ভালো লাগছে। তারপরে আমাকে বললো আর একটু খাও, তারপর আর খেতে হবে না। তারপরে দেখো আমি আবার একটু নিয়েছি, তারপরে আমি আবার একটু খাবো, তারপরে তোমার দাদাভাইকে দিয়ে দেবো। তারপরে চলো স্নান করতে হবে, পুজো দিতে হবে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো স্নান করে এসেছি, গাছ থেকে গোলাপ ফুল ছিঁড়ে নিয়ে এসেছি, মাঠে গিয়েছিলাম, মাঠের থেকে ফুল তুলে নিয়ে এসেছি। তো স্নান করা হয়ে গেছে, এখন পুজো দেবো, পুজো দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা, বাই বাই। তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখো, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। বাই।